প্রিয় বন্ধুরা, আমি সামান্য দু একটা কথা বলার জন্য, এই কথাগুলো আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। যেমন একটা ফ্যামিলিতে আপনি যদি 5,000 টাকা হাতে নেন, যে 5,000 টাকা আমরা সংসারে খরচ করব, এই 5,000 টাকা সংসারে খরচ করার জন্য আপনি কিন্তু হিসাব রাখতে পারবেন। আর আপনারা এক সপ্তাহ যে কী খাবেন আর কি অপচয় করবেন, এটা হিসাব কিন্তু আপনি কখনো রাখেন না। আজকে সারাদিনে কি খাবেন এটাও হিসাব রাখেন না। আপনি 5,000 টাকা যদি আপনি খরচ করেন, সেটা হিসাব মিলাইতে পারবেন, হিসাব আপনি বলতে পারবেন। আর আপনি 7 দিন যে কি খাইলেন আর কি খরচ করলেন, এটা কিন্তু হিসাব আপনি কখনোই রাখেন না খাওয়ার পরে। এই তেমনি পরিবারে যেমন হিসাব করা যায়, আর আমরা যা করি, যা খাই, যা অপচয় করি, এটা হিসাব কিন্তু একদিন আমার সৃষ্টিকর্তাকে দিতে হবে। তাই কখনো কষ্ট নেবেন না। যে যেভাবে আপনারা খানা খাচ্ছেন, যে যেভাবে আপনারা চলতেছেন, কষ্ট নেবেন না। কারণ বড় লোকেরা প্রত্যেক দিন গরু খাসি খাবে, সেই হিসাবটা কিন্তু একদিন দিতে হবে। প্রত্যেকটা জিনিসকেই আপনি যা অপচয় করবেন আর যা পেটে ঢুকাবেন, সেটা কিন্তু নিজে খাইবেন, এটার হিসাব দিতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন যে, বান্দা তুমি যা খাও তা কিন্তু আমাকে হিসাব দিতে হবে। এখন যদি হিসাব আপনাকে না দিতে পারেন, তাহলে তো কি হবে জানেনই, জাহান্নামের খড়ি হওয়া লাগে। এবং কি আল্লাহ তাআলা বলছে যে, তোমরা যা করবা এবং যা খাবা হিসাব করে খাবা, আর অপচয়টা একটু কমাই করবা। অপচয়টা কিন্তু আল্লাহ শয়তানের সাথে তুলনা করছে যে অপচয়কারীকে। তাই প্রত্যেকটা মানুষকেই এই সুন্দর পৃথিবীতে, কত সুন্দর একটা পৃথিবী, এই পৃথিবীতে আসার পরে আমরা কিন্তু এগুলা খেয়াল করি না। সকালে খাইলাম গরুর মাংস, দুপুরে খাইলাম খাসি, রাত্রে খাইলাম হাঁসের মাংস, সকালে করলাম কি বাথরুমে গেলাম, মলত্যাগ করলাম। মলত্যাগ করার পরে কিন্তু আমরা সব ভুলে গেছি, সাদরা গ্রহণ করছি, পেটে শান্তি পাইছি, সব ভুলে গেছি। এটা তো হবে না। আপনাকে একদিন কিন্তু ধরা দিতেই হবে। মৃত্যুর পরে যে ধরা দিতে হয়, সেই ধরাটা হচ্ছে পৃথিবীর শেষ ধরা। সেখানে যাওয়ার পরে হয় আপনি ভালো যদি করে থাকেন, তাহলে তো জানেন এই সুন্দর একটা জায়গা আছে, আল্লাহ রাখছে জান্নাত। আর যদি খারাপ করে থাকেন, জাহান্নামের খড়ি, আগুনের খাবেন গোতা, কিয়ামত পর্যন্ত আপনাকে খাইতেই হবে। তাই আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি সবসময় হুশ করে থাকো। তার মানে কি, সতর্ক থাকো। সতর্ক অবশ্যই থাকতে হবে। আমি আসলে নিজেও সতর্ক থাকতে পারি না, এটা স্বীকার করি, কিন্তু আমিও চেষ্টা করব সতর্ক থাকার জন্য। আপনারাও চেষ্টা করবেন সতর্ক থাকার জন্য। ভালো মন্দ যাই খান, একটু হিসাব করে খাবেন। আর খাওয়ার একটা দোয়া আছে, সেটা কয়জনেই জানেন, সেটা শিখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।